এই যে ধরো তোমার এখন কন্টেন্ট ক্রিয়েশনে তো তুমি মানে খুব মন দিয়ে করছো, আমি দেখেছি তোমার অনেক কন্টেন্ট ইনস্টাগ্রামে তো প্রায় ফিডে আসে যে এই যে ডেলি ভ্লগ এইটা নিয়ে কন্টেন্ট করা, এটা কতটা প্রেশার? মানে নর্মাল কন্টেন্ট তো ঠিক আছে, মাঝে মাঝে পোস্ট করলাম, কোনো চাপ নেই, বাট যারা ব্লগিং করে মেনলি তাদের একটা হিউজ প্রেশার থাকে। আমি যদি দুদিন পরে কন্টেন্ট দিই আমার রেলেভেন্সি কমে যাবে, পাবলিক আর হয়তো অ্যাকসেপ্ট করবে না, ভুলে যাবে কি হয়েছিল লাস্ট বার। তো এই কি প্রেশার থাকে মাথার মধ্যে? ডেইলি ব্লগিং আর কন্টেন্ট দুটো আলাদা জিনিস। এবার কন্টেন্ট ক্রিয়েশনে আমরা প্রপার স্ক্রিপ্ট লিখে বলো বা প্রপার মেকআপ করে কন্টেন্ট করি, কন্টেন্ট আমরা প্রপার ভাবে শুট করি। ডেইলি ব্লগিং ওটাও এক ধরনের কন্টেন্ট এখন বললে। তো ডেইলি ব্লগিং এ আমরা নিজেদের লাইফটা তুলে ধরি। এবার সেটা মাঝে মাঝে প্রবলেম্যাটিক মনে হয়, কোনোদিন ইচ্ছে করছে না ব্লগ করতে, বাট করতে হচ্ছে বিকজ অফ রিচ, অ্যালগোরিদম সবকিছু মেনটেন করতে গেলে করতে হয়। ব্র্যান্ড ডিলস থাকে অনেক সময়, সেগুলো দিতেই হবে ওই দিন। তো এরকম ব্যাপার থাকে। তো ডেইলি ব্লগিং ইচ্ছে না থাকলেও কিছু কিছু সময় করতে হয়। তো ডেইলি ব্লগিং আমার আগে একটু সমস্যা হতো, কারণ আমার মানে আমি অতটাও এক্সট্রোভার্ট নই। তো আমি ভীষণ ইন্ট্রোভার্ট ছিলাম কাইন্ড অফ। এখন ছিলে? আস্তে এখন? ব্লগিং করে করে একটু কথা বলি, তো ভীষণ প্রবলেম হতো। তো এখনো আমি ডেইলি ব্লগ করি যখন ভয়েস ওভার দিই বেশিরভাগ সময়, বিকজ আমার ওরকম ক্যামেরা খুলে কথা বলতে আনকমফোর্টেবল লাগে। তো এখনো ওই জিনিসটা কাটেনি, বাট ওই ভয়েস ওভার দিলে আমার মনে হয় যে ইজি হয়ে যায় বিষয়গুলো, সবকিছুই দেখাই, সবকিছুই তুলে ধরি। ডেইলি ছোট ছোট জিনিস রান্না করা বলো, বা ঘরে কি কি করছি, কি কি সাজাচ্ছি গোছাচ্ছি, কি করছি না করছি, ওগুলো যেগুলোই করি আমি সুন্দর করে সাজিয়ে ভয়েস ওভার দিয়ে আমি ব্লগ করি। এই যে ব্লগিংটা করা মানে ডেলি নিজের লাইফে সমস্ত আপডেট সোশ্যাল মিডিয়াতে দেখানো, তো এইটাই কি শুধুমাত্র রিচ পপুলারিটির জন্য, ইনকামের জন্য অবভিয়াসলি না, নাকি আমার ভালো লাগে আমি চাই এটা শেয়ার করতে সেই জন্য আমি শেয়ার করি? কিছু কিছু জিনিস চাই শেয়ার করতে, তাই শেয়ার করি। কিছু কিছু জিনিস ডেফিনেটলি ইনকামের জন্য। আর সব জিনিস তুলে ধরি এমনটাও নয়। অনেক জিনিস কতটা দেখাবো সেটা আমার উপর ডিপেন্ড করছে, যে আমি কতটা কি দেখাতে চাইছি, কি টপিকটা অডিয়েন্সের কাছে দিতে চাইছি। তো সেটা আমার উপরেই ডিপেন্ড করছে। তো দিনে 24 ঘন্টা হয়, আমার ব্লগ হয় 3 মিনিটের। তো 24 ঘন্টার মধ্যে আমি 3 মিনিট তুলে ধরছি। গ্রেট, এটা বেশ একটা ভালো ইনসাইটস। অনেকে বলে যে ডেলি করা পসিবল না, তো ডেলি তো তোমাকে 10 ঘন্টা শুট করতে হচ্ছে না, তুমি যদি ব্লগিং এ নিজের কেরিয়ার স্টার্ট করো, তুমি আধ ঘন্টা বের করে নাও প্রথম প্রথম, তার হ্যাঁ, মধ্যে মানে থেকে। এডিটিং এডিটিং সব নিয়ে আমার হার্ডলি কত 10 মিনিটস লাগে, ওই 3 মিনিটস এর ব্লগ এডিট করতে আমার বেশিক্ষণ লাগে না। মানে 20-25 মিনিটে পুরোটাই হয়ে যাচ্ছে শুট হ্যাঁ, এডিট। আমি জাস্ট ছোট ছোট মোমেন্টস কিছু নিয়ে। তো 24 ঘন্টার মধ্যে যে 24 ঘন্টায় আমি ক্যামেরা খুলে বসে আছি এমনটা না। তোমার কি মনে হয় যে পাবলিক এত ব্লগিং কন্টেন্ট পছন্দ কেন করে? বিকজ দেখতে পাচ্ছে যে সবাই মানে ওদের মতোই, মানে সাধারণ সবাই যারা ব্লগিং করছে তারা, মানে যারা ডেইলি ব্লগিং করে, তারা যখন ভিডিওটা ছাড়ে লোকে রিলেট করছে যে ও আচ্ছা এটা তো আমার বাড়িতেও হয়। কারণ ব্লগিং কন্টেন্টে আমরা আমাদের ডেইলি বাড়ির জিনিসই তুলে ধরি ম্যাক্সিমাম। আমার মা কি করছে, আমার শাশুড়ি মা কি করছে, আমার বর কি করছে, আমরা কি করছি, রান্না বান্না। তো ওরা অডিয়েন্স সেটা রিলেট করে, আচ্ছা এটা তো আমাদের বাড়িতেও হচ্ছে, এটা মজার জিনিস, এটা তার মানে সবাই আমরা এক। তো সেই জায়গা থেকে দেখতে গেলে অডিয়েন্স ওইটাই কানেক্ট করে। মানে আমি যেটা বললাম আগে, অডিয়েন্সকে কানেক্ট করানো দরকার, ডেইলি ব্লগিং এ কানেক্ট করার কারণটাই ওইটা, কারণ রিলেট করতে পারছে। হুম।